নিয়োগ দুর্নীতি তদন্তে বসিরহাটে সিবিআই তল্লাশি। জাতিগত শংসাপত্র নিয়ে সিবিআই তল্লাশি। ডিএম অফিসের কর্মীর বাড়িতে তল্লাশি। তল্লাশির আগে থানায় যান সিবিআই আধিকারিকরা। ডিএম অফিসের কর্মীর বাড়িতে তল্লাশি, জাতিগত শংসাপত্র নিয়ে তল্লাশি সিবিআইয়ের। আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি, তার আগে স্থানীয় থানাতেও যান সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি তদন্তে বসিরহাটে সিবিআই তল্লাশি। জাতিগত শংসাপত্র নিয়ে সিবিআই তল্লাশি। ডিএম অফিসের কর্মীর বাড়িতে তল্লাশি। নিয়োগ দুর্নীতি তদন্তে বসিরহাটে সিবিআই তল্লাশি। জাতিগত শংসাপত্র নিয়ে সিবিআই তল্লাশি। ডিএম অফিসের কর্মীর বাড়িতে তল্লাশি। তল্লাশির আগে থানাতেও যান সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি তদন্তে বসিরহাটে সিবিআই তল্লাশি। ডিএম অফিসের কর্মীর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো কি তল্লাশি চলছে এবং কি নথি সামনে আসছে? সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সঞ্জিত, এখনো কি তল্লাশি চলছে এবং কি খবর সামনে আসছে? দেখো, ইতিমধ্যে সিবিআই তদন্তকারী আধিকারিকরা বসিরহাটের 5 নম্বর ওয়ার্ডের যে বিশেষ করে ডিএম জেলা শাসক অফিসের যে ইন্সপেক্টর ছিল সংশয়পত্র দেয়া, সেই ইন্সপেক্টরের বাড়িতে কিন্তু তল্লাশি জারি রয়েছে। প্রায় 4 ঘন্টা কেটে গেছে। তার বাড়ির সামনে কিন্তু যেমন সিআরপিএফ এর জওয়ানরা রয়েছে, মহিলা কনস্টেবলরা রয়েছে, বাড়িতে তারা তল্লাশি করছে। ইতিমধ্যে ইডি সূত্রের খবর, বেশ কিছু নথি তার কাছ থেকে পাওয়া গেছে। নথি বলতে তোমার দেখো, একদিকে যেমন ড্রাইভিং লাইসেন্স এবং 2টো ড্রাইভিং লাইসেন্স তারা সিএ করে তার জেরক্স করেছেন। পাশাপাশি ব্যাংকের একাধিক কাগজপত্র পেয়েছেন। এছাড়াও জুয়েলারি, অর্থাৎ জুয়েলারির যে কাগজ, সেই কাগজগুলো কিন্তু তারা বিশেষ একটা নামী কোম্পানির জুয়েলারির কাগজ তারা সংগ্রহ করেছেন। পাশাপাশি গোটা প্রক্রিয়া কিন্তু এখনো তদন্ত চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কান্তি মণ্ডলের কি ভূমিকা ছিল? তুমি জানো, এর আগে পার্থ চট্টোপাধ্যায়, প্রসন্ন রায় এবং তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য একাধিক যেসব এরা গ্রেপ্তার হয়েছে, তার তদন্ত করে কি এই করিমকান্তি মণ্ডলের নাম পাওয়া গেছে? অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু গত 4 মাস আগে জেলা শাসকের দপ্তরে থাকাকালীন কিন্তু তিনি সাসপেন্ড হয়েছিলেন। সাসপেন্ডের পরে তিনি কিন্তু এখন বাড়িতে রয়েছেন। অর্থাৎ বসিরহাটের পৌরসভার যে 5 নম্বর ওয়ার্ড নৈহাটি, সে এলাকায় তিনি বাড়িতে রয়েছেন। এবং সকালে আজকে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা নিজাম প্যালেসে সরাসরি তার বাড়িতে এসে এখনো তল্লাশি চালাচ্ছেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলছেন, রাজেশ কুমার মণ্ডলের সঙ্গে কথা বলছেন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছেন। এছাড়াও বাড়ির ছাদে গিয়ে পুরো বিষয়টা দেখছেন এবং মোবাইল বন্দি করছেন। অর্থাৎ একদিকে নিজেদের মোবাইল বন্দি করছেন, পাশাপাশি তদন্তের সাথে বিভিন্ন জায়গায় তারা এই বাড়িটা পুরো তল্লাশি করছে। এখনো পর্যন্ত 4 ঘন্টা কেটে অতিক্রম করে যাওয়ার পরেও ইডি আধিকারিকরা যে তদন্তের স্বার্থে কিন্তু কিছু জানাতে চাইছে না। ইডি সূত্রে কোনো খবর নেই, কিন্তু যে তথ্য পাওয়া গেছে, বেশ কিছু জুয়েলারি কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, এছাড়া ব্যাংকের কাগজ উদ্ধার করেছে ইডি সিবিআই আধিকারিকরা। একেবারে, অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে। ধন্যবাদ সঞ্জয়।